আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন আমাদের রমাদানের আয়োজন, প্রতিদিনের প্রোগ্রাম বরকতময় রমাদান, প্রত্যেকদিন মূল্যবান, এই শিরোনামে প্রোগ্রাম চলছে। প্রতিদিন এক এক দিন এক একজন সম্মানিত আলোচক বিষয়ভিত্তিক আলোচনা করছেন। প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে আল আমরাইন ইনস্টিটিউট, ঢাকা থেকে। এটি একটি অনলাইন ভিত্তিক দাওয়ামূলক প্রতিষ্ঠান। আজকের সম্মানিত আলোচক উস্তাজ আব্দুল মুহাইমিন সালাফি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি বক্তব্য রাখবেন রমাদান সংক্রান্ত প্রচলিত কিছু দুর্বল হাদিস, রমাদান সংক্রান্ত প্রচলিত কিছু জাল হাদিস, রমাদান সংক্রান্ত কিছু সহিহ হাদিস। এই বিষয়ে এক চমৎকার তাৎপর্যপূর্ণ তথ্যবহুল আলোচনা উপহার দিবেন। আর দেরি নয়, চলুন আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা রাখবেন উস্তাদ আব্দুল মুহাইমিন সালাফি হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে তার মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। কাছে ও দূরে থেকে আল আমরাইন টিভির আয়োজিত আজকের বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান এই অনুষ্ঠান থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। বিশেষ করে আমাদের সম্মানিত শায়েখ শায়েখ মনির উদ্দিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন এবং তিনি দিনের খেদমতের জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বারাকাত দান করুন। বাংলাদেশের এই শিরক বিদআত অধ্যুষিত জমিনে তাওহীদ এবং সুন্নাতের আলোকে আহ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমাদের বন্ধুগণ, দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো রমাদান সম্পর্কিত কিছু দুর্বল হাদিস, জাল হাদিস এবং কিছু সহিহ হাদিস। উল্লেখিত বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখবো। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছরে রমজান মাস দান করেছেন। এই রমজান মাস হলো বরকতময় মাস, মহিমান্বিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি। এটি হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা এবং এটি সত্য মিথ্যার পার্থক্যকারী। তো রমজান মাস হলো মহিমান্বিত এবং বরকতময় মাস। রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত রহমত, বরকত সকল কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে রেখেছেন। তথাপি রমজান মাস কেন্দ্রিক আমাদের সমাজে বিভিন্ন ধরনের জাল জয়ীফ হাদিস, বিভিন্ন উদ্ভট কথা এগুলো প্রচলিত রয়েছে। তবে আমাদের এটা জেনে রাখতে হবে যে জাল হাদিস বা জয়ীফ হাদিস এগুলো কোনো ইসলামের অংশ নয়, বরং এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানুষ বানিয়েছে, রচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দিয়েছে। আর যারা জাল হাদিস বর্ণনা করে বা জাল হাদিস তৈরি করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলে
সেই ব্যক্তি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয়। সুতরাং এই জাল হাদিস শোনা, এগুলা বর্ণনা করা, এগুলা টোটালি নিষিদ্ধ। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করব। ইসলামে কোনো জাল হাদিস, জয়ীফ হাদিসের কোনো স্থান নাই। বরং মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপর মিথ্যা আরোপ করে আমার নামে, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তা যদি হাদিসের নামে সে প্রচার করে, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান, নিজেকে নিজের স্থান জাহান্নামে বানিয়ে নেয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলতে হলে তদন্ত সাপেক্ষে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটি কথাও জানা থাকে তাহলে তোমরা সেটা বলে দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো দোষ নাই, যেটা সহি সেটা বলতে কোনো আপত্তি নাই। কিন্তু মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কোনো কথা আমার নামে বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই, তাহলে সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অতএব জাল হাদিস বর্ণনা করা হারাম, এবং জয়ীফ হাদিস নিয়েও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। জয়ীফ হাদিসটাও ইসলামের কোন একটা অংশ নয়। এজন্য আমাদের সমাজে আজকে দেখা যায় যে অনেক জাল জয়ীফ হাদিস বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত রয়েছে। মুসলিম সমাজের বিভিন্ন ইখতিলাফের মূলে রয়েছে এই জাল হাদিস এবং জয়ীফ হাদিস। জাল এবং জয়ীফ হাদিসের বড় কুপ্রভাবের কারণে মুসলিম সমাজে আজকে বিভিন্ন ধরনের ইখতিলাফ প্রচলিত রয়েছে এবং যুগ যুগ ধরে তারা চলে এসেছে। এই জন্য রমজান কেন্দ্রিক আমাদের সমাজে অনেক জাল হাদিস আমরা শুনতে পাই, অনেক মুনকার হাদিস বা জয়ীফ হাদিস আমাদের সমাজে এর ছড়াছড়ি প্রচলন রয়েছে। বিশেষ করে রমজান মাস আসলে রমজানের ফজিলতের ব্যাপারে আমরা বাড়াবাড়িমূলক অনেক জয়ীফ হাদিস, জাল হাদিস আমরা বলে থাকি বা এর সমাজে প্রচলিত হয়। কিন্তু আসলে আমাদের সকলকে এটা জানতে হবে যে রমজানের ফজিলত এর ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনেক বর্ণনা এসেছে। সেগুলা ব্যতি রেখে আমরা যদি জাল হাদিস এবং জয়ীফ হাদিসের দিকে ঝুঁকে পড়ি, তাহলে আমাদের সকলের পরিণতি খারাপ হবে। এই জন্য আসুন, আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, যে রমজান কেন্দ্রিক কিছু জয়ীফ হাদিস, জাল হাদিস, সেই বিষয়গুলো আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর আমরা যেটা বলবো সেটি হলো, রমজান মাস আসার পূর্বে আমরা অনেকে একটি দোয়া পড়ে থাকি যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, আমাদের শাবান মাসে আর রজব মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এটি যদিও দোয়া হিসাবে আমরা পড়ে থাকি, তবে এই হাদিসটি মুসনাদে আহমদ, কিতাবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি রচিত মুসনাদে আহমদে এসেছে। এবং এই হাদিসের ব্যাপারে অনেক সমস্যা, অনেক ইল্লাত ত্রুটি রয়েছে। এই জন্য এই হাদিসটা যদিও আমাদের মুখে মুখে অনেকের প্রচলিত এবং দোয়া হিসাবে এটি মোটামুটি গুরুত্বপূর্ণ, দোয়ার অর্থ হিসাবে অত্যন্ত ভালো, তবে এটা সনদগতভাবে এখানে অনেক ত্রুটি রয়েছে যা মুহাদ্দিস উলামায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন। এখানে এই হাদিসের অনেকগুলো রাবি রয়েছে, যে রাবির ব্যাপারে অনেক সমস্যা। প্রথম যে ইল্লত সেটি বলা হয়েছে, হাদিসের রাবি হলেন জায়েদা ইবনু আবির রাকাত। তার সম্পর্কে মুহাদ্দিস উলামায়ে কেরাম বিরূপ মন্তব্য করেছেন। যেমন আবু হাতেম বলছেন জায়েদা ইবনু আবির রাকাত ইনি নির্ভরযোগ্য রাবি নয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বলছেন যে তার হাদিস মুনকার। আবু দাউদ রহমাতুল্লাহ আলাই বলছেন তার হাদিস সম্পর্কে আমি কিছু জানি না। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তাকে চিনি না। এবং আল্লামা জাহাবি রহমাতুল্লাহ আলাই দেওয়ানে দুআফাতে বলেছেন যে তার কথা কোনো দলিল নয়। হাফেজ ইবনু হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বলছেন যে তার হাদিস হলো মুনকার। আর মুনকার হাদিস সম্পর্কে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বলছেন যে মুনকার এই হাদিস কখনোই গ্রহণযোগ্য নয়। অতএব মুনকার এই কথাটি প্রয়োগ করার মাধ্যম দিয়ে বোঝাতে চাচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যে মুনকার হাদিস কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এরপরে দ্বিতীয়ত, এই হাদিসের অপর বর্ণনাকারী জিয়াদ ইবনু আব্দুল্লাহ নুমাইরি আল বিসরি, তার সম্পর্কেও ইমাম ইয়াহয়া ইবনু মাইন রহমতুল্লাহ আলাই বলেছেন যে তার হাদিস দুর্বল। এরপরে ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই বলেছেন তার হাদিস লেখা যাবে কিন্তু দলিল হিসাবে পেশ করা যাবে না। এইভাবে ইমাম দারাকুতনী রহমতুল্লাহ আলাই বলছেন যে সে দলিল যোগ্য নয়। ইমাম ইবনু হাজার আসকালী রহমতুল্লাহ আলাই বলেন সে ব্যক্তি দুর্বল। এই জন্য আমরা যারা এই দোয়াটি পড়ে থাকি, এই দোয়াটি যদিও প্রসিদ্ধ আমাদের সমাজে,
কিন্তু এই দোয়াটি এটি সঠিক দোয়া নয়, বরং এই হাদিসটা মুনকার, যা সর্বদা পরিত্যাজ্য। এই জন্য আমরা রমজান আল্লাহর কাছে চাইতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার পূর্ব থেকেই আপনার রজব মাস এবং শাবান মাস থেকে তিনি প্রস্তুতি শুরু করতেন। বিশেষত শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল সিয়াম রাখার মাধ্যম দিয়ে রমজানের পূর্ব প্রস্তুতি তিনি শুরু করতেন। তো আমরা সহিহ হাদিসে যেটা পাবো সেটা আমাদের আমল করতে হবে এবং সেটা বিশ্বাস করতে হবে। আর মুনকার জয়ীফ বা বাতিল হাদিস যেগুলো, এগুলোর উপর আমাদের কখনোই আমল করা যাবে না। এবং মুনকার হাদিসটা সহিহ হাদিসের বিরোধী এটা, এই জন্য এটা সর্বদা পরিত্যাজ্য। কাজে রমজানকে আমরা আল্লাহর কাছে চাইবো, রমজানে যেন আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন, আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন। তবে তা এই জয়ীফ হাদিসের মাধ্যমে নয় বা মুনকার হাদিসের মাধ্যম দিয়ে নয়, বরং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে তিনি যে আমল করেছেন সে আমলগুলো বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর রমজান সম্পর্কে আরো আমাদের সমাজে যে হাদিসগুলো প্রচলিত রয়েছে, জয়ীফ বা জাল হাদিস এগুলো, তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় সেটি হলো যে রমজান মাস আসলে আমরা অনেক ক্যালেন্ডার, আমরা রমজান কেন্দ্রিক যেই সাহারি ইফতারির সময়সূচি এগুলাতে আমরা দেখতে পাই যে ক্যালেন্ডারে লেখা রয়েছে যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন বরকত, আর শেষের 10 দিন হলো নাজাত বা মাগফিরাত। অর্থাৎ রমজানের এই 30 দিনটাকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করে থাকি, বিভিন্ন ক্যালেন্ডারে দেখা যায় এটা। এই যে ভাগ করা, রমজানকে তিনটি ভাগে ভাগ করা, এই ব্যাপারে একটি মুনকার হাদিস প্রচলিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা হয় শাহরু রমাদান, রমজান মাস হলো আউয়ালুহা রহমাতুন, তার প্রথম 10 দিন হলো রহমত, ও আউসাতুহা মাগফিরাতুন, এবং দ্বিতীয় মাঝখানের 10 দিন হলো ক্ষমার, ও আখিরুহা ইতকু মিনান নার, এবং শেষ দশক হলো জাহান্নাম থেকে বাঁচার বা নাজাতের। অর্থাৎ এই যে রহমত, বরকত, নাজাতের মাস আমরা যেটা বলে থাকি, এই হাদিস থেকে এটা আমাদের সমাজে প্রচলিত হয়েছে যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, এর মাঝের 10 দিন বরকত, আর শেষের 10 দিন হলো নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির মাস। কিন্তু এই হাদিসটিও ঠিক নয়, এই হাদিসটিও মুনকার। কিতাবুদ দুআফা লিল উকাইলি এর মধ্যে দ্বিতীয় খণ্ড 162 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে মুনকার বলা হয়েছে। আল কামিল ফি দুআফা ইর রিজাল লি ইমাম ইবনু আদ ইবনু হাতিম, তিনি তার যে কিতাব আল কামিল ফি দুআফা ইর রিজাল এর প্রথম খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে হাদিসটি ঠিক নয়। কিতাবু ইলালিল হাদিস লি ইবনু আবি হাতিম, তার 1 নম্বর খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে এই হাদিসটি মুনকার। সিলসিলাতে হাদিস জয়ীফা ওয়াল মাউজুয়া, আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাই এর যে জগৎ বিখ্যাত কিতাব সিলসিলা জয়ীফা, যেটা মওজুয়া এই হাদিস, এটাই কিতাবের দ্বিতীয় খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে আলবানী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে মুনকার বলেছেন। এবং সিলসিলা জয়ীফা মওদুয়া এর চতুর্থ খণ্ড 70 পৃষ্ঠার মধ্যেও এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই হাদিসটিকে মুনকার বলা হয়েছে। অতএব রমজান মাসকে আমরা এই যে ভাগ করে থাকি 3 ভাগে, যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, সে মাঝখানের 10 দিন হলো বরকত, আর শেষের 10 দিন নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির সময়, মুক্তির মাস, এই কথাগুলো ভ্রান্ত কথা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত নয়, রাসূল থেকে প্রমাণিত নয়। আমাদের বুঝতে হবে যে রমজান মাসের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিন রহমত, বরকত, ক্ষমা, নাজাত, মাগফিরাত, যা কিছুর প্রয়োজন সকল কিছু দিয়ে আল্লাহ এটা পরিপূর্ণ করে রেখেছেন। এর প্রত্যেকটা সময় মুমিন বান্দার জন্য রহমতের সময়, বরকতের সময়, নাজাতের সময়, প্রত্যেকটি সময়কে আল্লাহ বরকতময় করেছেন রমজান মাসে। আর যদি আমরা এটা বলে থাকি যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, তাহলে কি এটা আমরা বলতে চাই যে প্রথম 10 দিনে বরকত বা ক্ষমা, নাজাত এগুলো নাই? আবার যদি মাঝখানের 10 দিন রহমত হয়, তাহলে কি এই মাঝখানের 10 দিনে বরকত বা ক্ষমা, নাজাত এগুলো কি নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, মুক্ত করে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক দিন রমজানে ঘটে, শুধুমাত্র রমজানের 10 দিনে যে আল্লাহ নাজাত দেন এরকমটি নয়। এই জন্য এই কথাটিও ভুল কথা। আমাদের সকলকে এটা বুঝে রাখতে হবে যে রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত ক্ষমা, প্রত্যেকটি মুহূর্ত রহমত, বরকত সকল কিছু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে রেখেছেন, পরিপূর্ণ করে রেখেছেন। কেন রমজান মাস এটা হলো আল্লাহর দয়ার মাস। যখন রমজান মাস চলে আসে
ফুতিয়াত আবওয়াবুর রহমা, আল্লাহ রহমতের সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, এবং সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। আর জান্নাতের সমস্ত দুয়ার খোলা থাকে, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে। তাহলে এই হাদিসটা এই সই হাদিসের বিরোধী, যে রমজান মাসে রহমতের দরজা খোলা সদা সর্বদা, আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আর এই হাদিসে শুধু বলা হচ্ছে যে রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন বরকত, শেষের 10 দিন নাজাত। এই হাদিস ওই সই হাদিসের বিরোধী হওয়ার কারণে এই হাদিসটি মুনকার পর্যায়ের। কিতাবে বিস্তারিত ভাবে তাহাকিক সহ উল্লেখ করেছেন। সুতরাং রমজান মাসে আমাদেরকে এই কথাগুলো থেকে বিরত থাকতে হবে। এবং আরেকটি আমাদের সমাজে প্রচলিত কথা রয়েছে, যে রমজান মাসে আমরা অনেকে বলে থাকি যে রমজান মাসে একটি নফল ইবাদত অন্যান্য মাসে ফরজ ইবাদতের সমান, আর রমজান মাসে একটি ফরজ ইবাদত অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান। কিন্তু এই কথার কোনো প্রমাণ নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণিত নয়। কেননা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার আমলনামা, প্রত্যেকটি আমলনামা এত পরিমাণ বৃদ্ধি করে দেন যে কুল্লু আমালি ইবনু আদম ইউদাআফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি যিফিন। রমজান মাসে বান্দাদের প্রত্যেকটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অনেক গুণ বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ চাইলে আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন চাইলে এর চাইতেও বেশি করে বৃদ্ধি করে দিতে পারেন। এটা এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, তার ভান্ডারে নেকির কোনো অভাব নাই। এজন্য রমজান মাসকে যে সীমাবদ্ধ করি আমরা, যে রমজান মাসে একটি নফল আদায় করা অন্য মাসে ফরজের সমান, এই কথাটি ঠিক নয়। এই কথা দ্বারা যদিও আমাদের রমজানের ফজিলত আমরা প্রমাণ করতে চাই, কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্পর্কিত করা, তার নামে বলে দেওয়া, এটি হলো সবচেয়ে ভয়াবহ কাজ, এবং এটি হলো জাল হাদিস বা জয়ীফ হাদিসের কুপ্রভাব। এই জন্য আমরা এই কথাটি বলবো না কখনো, বরং আমরা এটা বলতে পারি যে রমজান মাস এখানে ইবাদত বন্দিগির মাস। প্রত্যেকটি সময় আমরা যে কোনো ভালো কাজ করব, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত, দান সাদাকা, এবং ভালো কাজ বলতে যা বোঝায় মানুষকে ইফতার করা, সমস্ত কাজ আমরা বেশি বেশি করব। এর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিবেন। আল্লাহ কত দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্য রমজান মাসে আমরা এই যে জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই বিষয়গুলো থেকে আমরা সকলেই বিরত থাকব। এরপরে বলা হচ্ছে যে যে ব্যক্তি কোনো কারণ ছাড়া রমজান মাসের একদিন সিয়াম ভঙ্গ করলো, অথবা কোনো অসুস্থ ব্যতীত, তাহলে সে পুরো বছরেও যদি এর কাজা করে তাহলে তা পরিপূর্ণরূপে আদায় করতে পারবে না। এই হাদিসটিও জয়ীফ হাদিস। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তার আবু দাউদের 2396 নম্বর হাদিসে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার ইমাম তিরমিজির জামিআ তিরমিজির 723 নম্বর হাদিস, ইবনু মাজার 1672 নম্বর হাদিস, সহিহ ইবনু খুজাইমা 3 নম্বর খণ্ড 238 নম্বর পৃষ্ঠায় 1988 নম্বর হাদিস। এই সমস্ত হাদিস থেকে এখানে যে সমস্ত রাবি রয়েছে, এই রাবিগুলার বিভিন্ন সমস্যার কারণে এই হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সনদ ব্যতীত অন্য কোনো ভাবে আবু হুরায়রার হাদিস সম্পর্কে জানতে পারেনি। আমি বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, আবুল মিতওয়াসের নাম ইয়াজিদ ইবনু মিস্তাওয়াস, এই হাদিস ব্যতীত তার সনদে বর্ণিত অন্য কোনো হাদিস সম্পর্কে জানি না। সুতরাং তার পরিচয় অনেক ক্ষেত্রে মাজহুল রয়েছে, তার পরিচয় পাওয়া যায়নি। এই জন্য বিভিন্ন হাদিসের কিতাবে, যারা ইলালুল হাদিস যে সমস্ত সমস্ত কিতাব, এগুলাতে বলা হয়েছে যে এই হাদিসটি দুর্বল। আর এ ধরনের হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না। ইমাম আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি তার আত-তামহিদ নামক কিতাবের 7 নম্বর খণ্ড 173 পৃষ্ঠার মধ্যে এটি বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এছাড়াও আরো একটা হাদিস রয়েছে যে সুমু তাসাহু, যে তোমরা সিয়াম পালন করো এবং সুস্থ থাকো। এই হাদিসটিও জয়ীফ। আল ইরাকি রহমাতুল্লাহ আল কামিল ফি দুআফাইর রিজাল, ইবনু হাতিম রহমতুল্লাহ আলাইহির কিতাবের 2 নম্বর খণ্ড 357 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে দুর্বল বলা হয়েছে। কিতাবুস সাজারাহ ফিল আহাদিসিল মুশতারিহা, এই ইবনু তুলুন রহমতুল্লাহ আলাইহির কিতাব, প্রথম খণ্ড 479 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। এরপরে ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহির আল মাকাসিদুল হাসানা, এর মধ্যে হাদিসটিকে 1 নম্বর খণ্ড 259 নম্বর 59 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। এরপরে কাশফুল খাফা আলিল আজুলানি,
অর্থাৎ ইমাম আজুলানী রহমতুল্লাহ আলাইহির কাশফুল খাফা কিতাব 2 নম্বর খণ্ড 539 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। এবং ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা আহাদিসুদ দাঈফা ওয়াল মাওদুআ এর প্রথম খণ্ড 420 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। মূলত সিয়াম পালন করে সুস্থ থাকা যায়। সিয়ামের অনেক উপকারিতা রয়েছে। সিয়াম পালন করার মাধ্যম দিয়ে মানুষের দৈহিক, মানুষের আত্মিক, শারীরিক অনেক উপকার হয়ে থাকে, যেটা সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছেন যে তোমরা সিয়াম পালন করে সুস্থ থাকো, এইভাবে সরাসরি হাদিসে আসে না। এজন্য এটা হাদিস নয়, বরং এইটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এটা আমরা সকলে এটা জানি যে সিয়াম পালন করলে মানুষের দেহের বিভিন্ন টক্সিন, বিভিন্ন রোগবালাই দূর হয়ে যায়, দেহে বিভিন্ন ধরনের নতুন রক্তের সঞ্চালন সৃষ্টি হয়, এবং মানুষের গ্যাস্ট্রিক সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, আলসার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সিয়াম হলো সবচাইতে বড় উপায়, যেগুলা ডাক্তাররা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। তবে সিয়ামের অবশ্য উপকারিতা রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তোমরা সিয়াম পালন করে সুস্থ থাকো, বিষয়টি এমন নয়। এরপরে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার, যে প্রত্যেক ইফতারের সময় মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে থাকেন। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা হয়ে থাকে, তবে এটিও দুর্বল পর্যায়ের হাদিস। ইমাম কাইসানী রহমতুল্লাহ আলাই তার জাখিরাতুল হিফাজ এর 2 নম্বর খণ্ড 956 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলেছেন। সোয়াবুল ইমান ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এর সোয়াবুল ইমান নামক গ্রন্থ 3 নম্বর খণ্ডের 304 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। এরপরে আল কামিল ফি দুআফা ইর রিজাল ইবনু আদি হাতিম রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব এর 2য় খণ্ড 455 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। সুতরাং উলামায়ে কেরামের তাহকিক দ্বারা এটা প্রমাণিত যে এই হাদিসটিও ঠিক নয়। কেননা আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই বলে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, শুধুমাত্র ইফতারের সময় এটা নয়। এটা আল্লাহ ক্ষমা করে দেন। আর ইফতারির সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, এই কথাটি হাদিস দ্বারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত নয় এবং প্রমাণিত নয়। এরপরে আমরা আমাদের সমাজে আরেকটি কথা বলা হয়ে থাকে যে ইফতারির সময় দোয়া কবুল হয়। এজন্য আমরা অনেকে ইফতারির সময় সম্মিলিত মুনাজাত বা দোয়াকে সাবিত করার জন্য বা প্রচলন করার জন্য অনেকে এই কথাটি বলে থাকেন যে ইফতারির সময় দোয়া কবুল হয়। মূলত ইফতারির সময় দোয়া কবুল হয় এই কথাটি নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। এর মধ্যে আস-সাইম হাত্তা ইফতির, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না যতক্ষণ সে ইফতার না করে। অর্থাৎ একজন সিয়াম পালনকারী যখন থেকে সে সিয়াম পালন শুরু করে তখন থেকে ইফতার পর্যন্ত এই পুরোটা সময় তার জন্য দোয়া কবুলের সময়। এই পুরোটা সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কবুল করে থাকেন। শুধুমাত্র যে ইফতারের সময়তেই দোয়া কবুল হয় কথাটি এমন নয়, বরং এটা আমাদের এক শ্রেণীর মানুষ অপব্যাখ্যা করে, ওই যে মোনাজাত করতে হবে ইফতারের পূর্বে সবাই মিলে হাত তুলে দোয়া করে মানুষকে খুশি করতে হবে, বা প্রচলিত আছে সমাজে, এই জন্য কথাটা এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। আসল কথা হলো এটাই যে একজন রোজাদার বা সিয়াম পালনকারী ব্যক্তির তার দোয়া প্রত্যেকটা সময় কবুল হয় হাত্তা ইফতির, যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। অর্থাৎ ইফতার পর্যন্ত তার এই পুরো সময়টা দোয়া কবুলের সময়, সে দোয়া করতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে রব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন। এরকম আমাদের সমাজে অসংখ্য হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে হাদিসগুলো আসলে সহিহ নয় রমজান সম্পর্কিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরো বলা হয় আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ইনদাল ইফতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় নাকি বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যে আল্লাহ আমি আপনার জন্য সিয়াম পালন করছি এবং আপনার দ্বারা দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। অর্থাৎ এটাকে আমরা আমাদের সমাজে ইফতারের দোয়া বানিয়ে নিয়েছি, যেটা হলো ইফতার করার দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদিও এই হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস। দেখুন খুলাসাতু বাদরিল মুনির লি ইবনুল মুলাক্কিন এর 1 নম্বর খণ্ড 327 পৃষ্ঠার 1126 নম্বর হাদিসে এটাকে জয়ীফ বলা হয়েছে। তাখলিজুল হাবির লিল হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাখলিসুল হাবির এর 2য় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। হাদিস নম্বর হলো 911।
আল আজকার ইমাম নববী রহমতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব, এর 172 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। মাজমা উজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, 3 নম্বর খণ্ড, 156 পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। জয়ীফুল জামে লিল আলবানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আলবানী রহমাহুল্লাহ লেখার জয়ীফুল জামে এর কিতাবের হাদিস নম্বর হল 4349 নম্বর হাদিস, এটি এখানেও হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। তার মানে হলো এটি যে ইফতারের দোয়া, এটা প্রমাণিত নয়, বরং ইফতারের সময় মূলত আমরা বিসমিল্লাহ বলে ইফতার করব এবং ইফতার করার শেষে আলহামদুলিল্লাহ বলবো। এরপরে যে দোয়াটি সহি রয়েছে সেটি হলো জাহাবাজ জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি সহি, এটা আমাদের পড়তে হবে। আমাদের সমাজের অনেক ক্যালেন্ডারে এখনো এই দোয়াটি লেখা আছে, দেখা যায় ইফতারের দোয়া হিসাবে, যেটা ইফতারের দোয়া, কিন্তু মূলত এটা ইফতারের কোনো দোয়া নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি সহিহ নয়, এটি যঈফ পর্যায়ের হাদিস। কারণ এই হাদিস দ্বারা এই হাদিস দলিলযোগ্য নয়। এজন্য এই ক্যালেন্ডার থেকে এই দোয়াগুলো এগুলো সরিয়ে দিতে হবে এবং বিসমিল্লাহ বলে ইফতার করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। এরপরে আমরা যে দোয়াটি জাহাবাজ জামাউ, পিপাসা দূরীভূত হলো, ওয়াবতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা শান্ত হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর দরবারে আমাদের প্রতিদান প্রমাণিত হলো, সাবেত হলো, এই দোয়াটি আমরা পড়ব। সম্মানিত বন্ধুগণ, এরপরে ইফতার করার ব্যাপারেও এরকম অনেক আমাদের সমাজে ভুল ভ্রান্তি প্রচলিত রয়েছে। অনেকে দেরিতে ইফতার করেন। দেরিতে ইফতার করা কখনোই এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়, এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। তাড়াতাড়ি সময় মতো ইফতার করতে হবে। ইজা গরিবাতিশ শামস, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে, ফাকাদ আফতার সায়েম, তখনই সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি ইফতার করবে। এরপরে আমাদের সমাজে আরো সিয়াম বা রমজান কেন্দ্রিক জয়ীফ হাদিস প্রমাণিত রয়েছে। গনিমাতুল বারিদুস সাওমি ফিশ শিতাই, অর্থাৎ শীতকাল বা ঠান্ডার সময়ে সিয়াম হলো, এটা হলো গনিমত, মানে কষ্টহীন পুণ্য অর্জন। এই হাদিসটাও জয়ীফ, যে আমাদের যদি শীতকালে রমজান হয় বা রোজা হয়, তো এটা গনিমত। এটা যে হাদিস সম্পর্কে বলা হয়েছে, এই হাদিসটিও সহি নয়। ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদ আহমদের 14 খণ্ড 335 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম তিরমিজি রহমাহুল্লাহ তার জামে তিরমিজির 794 নম্বর হাদিসে হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম ইবনু মাজাহ রহমাতুল্লাহ আলাই তার ইবনু মাজায় 3 নম্বর খণ্ড 309 নম্বর হাদিসে এটিকে জয়ীফ বলা হয়েছে। কারণ এই হাদিসের দুটি সমস্যা, দুটি ইল্লত রয়েছে। 1 নম্বর হলো নুমাইর ইবনু আবির, তিনি হলেন অপরিচিত রাবী, মুনকার, মাজহুল রাবী। এবং দ্বিতীয়টি হলো মুরসাল হাদিস, এটি, এই হাদিসটি মুরসাল হওয়ার কারণে এই হাদিসটি গ্রহণীয় নয়। এবং আনাস রহমতুল্লাহ আলাইহি থেকে তাবরানী ফিল কাবির এর মধ্যে 716 নম্বর হাদিসে এটিকে হাদিস হিসাবে বর্ণনা করা হলেও হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস। ইমাম ইবনু হাতিম রহমতুল্লাহ আলাই তার অনেকগুলো ইল্লত বর্ণনা করেছেন। 3টি ইল্লত বলেছেন, এর মধ্যে হলো জাইদ ইবনু বাশির আজদি, তিনি দুর্বল রাবী। ওলিদ ইবনু মুসলিম আনা আনা দ্বারা বর্ণনা করেছেন, আনা আনা দ্বারা যে হাদিসগুলো বর্ণনা করা হয় এটা মাজহুল পর্যায়ের হাদিস, এগুলো সরাসরি হাদিস হিসাবে গণ্য নয়, ঠিক নয়। এরপরে হাদিসটিকে মাওকুফ বলেছেন অনেকে। এই জন্য এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের সমাজে এই হাদিসটি প্রচলিত থাকলেও হাদিসটি সহি নয়। এরপরে বলা হয়েছে শীতা ও রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। এই হাদিসটিও দুর্বল হাদিস, এই হাদিসটিও সঠিক নয়। তবে হাদিসের যে অর্থটা বোঝানো হয়েছে যে শীতকাল হলো মুমিনের জন্য একটা বসন্তকাল, মানে বসন্তকাল যেমন একটা সকল কিছুর সমাহার থাকে, সেই রকম মুমিনের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো শীতকালীন সময়ের ইবাদত। কেননা শীতকালে দিনটা ছোট হয়, এই দিনে রোজা রাখা বা সিয়াম পালন করতে বেশি কষ্ট হয় না, বিভিন্ন ইবাদত বন্দেগীতে সময় দিতে কষ্ট হয় না, এবং আপনার হলো রাত্রিটা লম্বা হয়, এবং এই রাত্রিতে অনেক সময় পাওয়া যায়, সেই সময় রাত জেগে জেগে ইবাদত করতে সুবিধা হয়। রাত্রে জেগে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বা শেষ রাতে জেগে ইবাদত করা, কিয়ামুল লাইল করা, সালাতুল লাইল আদায় করা, এটা সুবিধা হয়। এই জন্য আপনার শীতকালের এই সময়টা মুমিনের জন্য আসলে ইবাদতের একটি সুবর্ণ সুযোগ, এই সুযোগকে কাজে লাগানো উচিত। তবে শীতকাল যে মুমিনের জন্য বসন্তকাল, যেটা হাদিস হিসাবে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, এই হাদিসটিও সঠিক নয়। সম্মানিত বন্ধুগণ, এইরকম রমজান মাসের অনেক জাল এবং জয়ীফ হাদিস আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বিশেষ করে রমজান সম্পর্কিত আরো বিভিন্ন ভ্রান্ত কথা আমাদের সমাজে
হাদিসের নামে প্রচলিত রয়েছে, যেমন যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালনকারীদের থেকে সুরমা ব্যবহার করা থেকে নিষেধ করেছেন। অর্থাৎ সাওম পালনকারী ব্যক্তি সুরমা ব্যবহার করতে পারবে না, এই ব্যাপারে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিষেধ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত নয়। এই হাদিসটাও মুনকার পর্যায়ের হাদিস। আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তার আবু দাউদের 2357 নম্বর হাদিসে, এবং হাদিসটিকে ইয়াহইয়া ইবনু মাইন রাহমাহুল্লাহ বলেছেন হাদিসটি মুনকার, অর্থাৎ সুরমার যে হাদিসটি, হাদিসটি ঠিক নয়। ইমাম আবু হাতেম বলেছেন যে সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী রাবী, তার হাদিসটা সহিহ নয়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসকে অনেক ওলামায়ে কেরাম, যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন মুনকার, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই বলেছেন যে সে নির্ভরযোগ্য নয়, ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাই বলেছেন সে দুর্বল রাবী। সুতরাং এই হাদিসটাও ঠিক নয়। রমজান মাসে সিয়াম রেখে আতর, সুগন্ধি, তারপরে আপনার সুরমা বা এগুলা ব্যবহার করতে কোনো দোষের কিছু নাই। বা আপনার হাতের নখ কাটা বা এগুলা, এগুলা ক্ষেত্রে আমাদের সমাজে অনেক জায়গায় ভ্রান্ত কিছু কথা প্রচলিত আছে, যে রমজান মাসে রোজা রেখে হাতের নখ কাটা যাবে না, চোখে সুরমা দেওয়া যাবে না, তারপরে কানে ড্রপ দেওয়া যাবে না, চোখে ড্রপ দেওয়া যাবে না, হ্যাঁ, বেশিক্ষণ গোসল করা যাবে না। এই কথাগুলো আসলে এটা আমাদের সমাজে প্রচলিত একটা কুসংস্কার টাইপের, এগুলা কোনো হাদিসে নিষেধ করা হয় নাই। সম্মানিত বন্ধুগণ, এরপরে রমজান সম্পর্কে আমাদের সমাজে আরো বিভিন্ন জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে সাওম পালনকারীদের মুখ থেকে যে যে গন্ধটা বের হয় এটা মিশকের ন্যায় সুগন্ধি হবে, এবং তাদের জন্য আরশের নিচে দস্তরখানা বিছানো হবে। এই হাদিসটি সঠিক নয়। তবে যে ব্যক্তি সিয়াম পালন করে, ওয়ালা খুলুফু ফামিস সাইম আতিয়াবুন ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, হাদিসে বলা হয়েছে যে রোজাদার বা সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে এটা প্রিয়। তবে তার জন্য যে আরশের নিচে দস্তরখানা বিছানো হবে, এই যে হাদিস বলা হলো, এই হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস। ইমাম সৈয়দ রহমাতুল্লাহ তার দুররুল মানসুর এর প্রথম খণ্ড 182 নম্বর হাদিসে হাদিসটিকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনু রজব রহমাতুল্লাহ আলাই সহ প্রমুখ মুহাদ্দিসগণ হাদিসটিকে দুর্বল বলেছেন। এরপরে বলা হয়ে থাকে যে সাওম পালনকারীর নিকট যখন ভক্ষণ করা হয়, তার জন্য ফেরেশতাগণ ইস্তিগফার করে। যে যিনি সিয়াম পালন করছেন তার কাছে যদি কোনো কিছু খাওয়া হয়, ভক্ষণ করা হয়, তো তার কাছে যেটা যে খাচ্ছে এর ব্যাপারে ফেরেশতারা আল্লাহর দরবারে ইস্তিগফার করেন। তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জামে তিরমিজির 784 নম্বর হাদিস এটি। ইবনু মাজাতে এসেছে 1748 নম্বর হাদিস। এই হাদিসটিও দুর্বল, যেমন সিলসিলা আহাদিস যায়িফা ওয়াল মাওজুআতে আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন, 1332 নম্বর হাদিস এটি। এই হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এরপরে আরো বলা হয় রমজান সম্পর্কিত জয়ীফ হাদিসের অন্যতম হলো নাউমুস সাইমি ইবাদাতুন, যে সিয়াম পালনকারীর ঘুম সেটিও নাকি ইবাদত। সিয়াম পালনকারীর ঘুমটাও ইবাদত। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে আলেমদের ঘুম আর মূর্খ লোকের সারা রাত জেগে ইবাদত করা চাইতে আলেমের ঘুম উত্তম। এটি যেমন ঠিক নয়, ঠিক এই কথাটাও ঠিক নয় যে নাউমুস সাইমি ইবাদাতুন, সিয়াম পালনকারীর ঘুমটা এটিও ইবাদত, এটিও হাদিসটি সহিহ নয়। হাদিসটি ইমাম সৈয়দ রহমতুল্লাহ তার জামে সগীর এর 9293 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, এবং তিনি বাইহাকির বরাতে উল্লেখ করে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আবু আউফার কারণে বলেছেন হাদিসটি দুর্বল। ইমাম জাইনুদ্দিন ইরাকি, তারপরে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই এবং ইমাম সৈয়দ রহমাতুল্লাহ আলাই সহ প্রমুখ মুহাদ্দিস উলামায়ে কেরাম হাদিসটিকে দুর্বল বলেছেন। যেমন ইতহাফুস সাআদাত কিতাবের 4th খণ্ড 322 নম্বর পৃষ্ঠার মধ্যে এটি এসেছে যে হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস, এবং আল ফিরদাউস এর 4 নম্বর খণ্ড 248 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে, সেখানেও বলা হয়েছে হাদিসটি দঈফ। অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি সে যদি ঘুমিয়েও থাকে, তাহলে এটা যে তার জন্য ইবাদত হিসাবে গণ্য হবে, এই কথাটি ঠিক নয়। কারণ ঘুমটা কোনো ইবাদত নয়। আর ঘুমের মধ্যে সিয়াম পালনকারী ঘুমিয়ে থাকলেও এটা যে তার ইবাদত হিসাবে গণ্য হবে, এটা আমরা সাধারণভাবে বুঝতে পারছি যে কথাটা এটি ফজিলত হিসাবে বর্ণনা করা হলো, এটা আসলে সমীচীন নয় বা কথাটি ঠিক নয়, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হাদিস হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এরপরে রমজান সম্পর্কে আরো অনেক বিভিন্ন
মিথ্যা হাদিস আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে রমজানের পরে, ঈদুল ফিতরের পর যে ব্যক্তি একদিন সিয়াম রাখলো সে যেন পুরো বছর সিয়াম পালন করলো। অর্থাৎ রমজান মাসের পরে ঈদুল ফিতরের সময় সিয়াম পালন করা নিষেধ, যেটা আয়ামে তাশরিক রয়েছে, বা রোজা সিয়াম আপনার ঈদের দিন সিয়াম রাখা নিষেধ। তবে ঈদের পরের দিন যে সিয়াম রাখলো একদিন, সে নাকি পুরো বছর সিয়াম পালন করলো। এই এই হাদিস কখনো সহি নয়। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সহিহ মুসলিম হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, এরপরে যদি রমজান মাসের পরে সে 6টি শাওয়ালের যে সিয়াম, অনেক জায়গায় সাক্ষী রোজা বলে বা সুন্নতের রোজা বলে, এই 6টি রোজা বা শাওয়ালের যে 6টি রোজা রয়েছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এইটা যদি কেউ রাখে তাহলে বলা হয়েছে যে সে সারা বছর সিয়ামের সমপরিমাণ নেকি সে লাভ করতে পারবে। কিন্তু এখানে বলা হলো যে মান সামা বাদাল ফিত্রি ইয়াউমান কাআন্নামা সামা সানা, যে ব্যক্তি রমজানের পরে ঈদুল ফিতরের পরে একদিন সিয়াম রাখে সে যেন পুরো বছর সিয়াম রাখলো। এই হাদিসটা কখনোই ঠিক নয়, যেমনটি কানজুল উম্মাল গ্রন্থের 2442 নম্বর হাদিসে বলা হয়েছে যে এই হাদিসটি কোনো সহিহ সনদে বর্ণিত হয়নি, সুতরাং এই হাদিসটি জয়ীফ পর্যায়ের হাদিস। আর যেহেতু এটা ওই সহিহ হাদিসের বিরোধী, 6 দিনের সিয়ামের শাওয়ালের, সেহেতু এই হাদিসটিকে অনেকে মুনকারও বলেছেন। সম্মানিত বন্ধুগণ, এরপরে রমজান কেন্দ্রিক আমাদের সমাজে আরো অনেক মিথ্যা, জাল এবং জয়ীফ হাদিস প্রচলিত রয়েছে। যেমনটি বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে 3টি বস্তুর কারণে সাওম পালনকারী সিয়াম ভঙ্গ হয় না: সিঙ্গা লাগালে, বমি হলে এবং স্বপ্নদোষ হলে। এই হাদিসটিও ঠিক নয়, কেননা স্বপ্নদোষ হলে এটা সিয়াম ভঙ্গের কোনো কারণ এটা নয়, আর এই হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। কারণ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির জামে তিরমিজির 719 নম্বর হাদিস এখানে এসেছেন, এবং তিনি হাদিসটিকে দুর্বল বা জয়ীফ পর্যায়ের বলেছেন। এরপরে বলা হলো রমজান সম্পর্কে অনেক হাদিসের জয়ীফ হাদিসের অন্যতম যে আল্লাহ তাআলা নাকি বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে 6 লাখ লোক জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এবং যখন সর্বশেষ রাত আসে তখন তিনি পূর্বের সমপরিমাণ মুক্ত করে দেন। এই হাদিসটি হলো মুরসাল পর্যায়ের হাদিস। বাইহাকিতে হাদিসটি এসেছে, এবং এটা মুরসাল হাদিস। এটা হাসান বসরি রহমাহুল্লাহর কথা হিসেবে বর্ণনা করা হয়েছে যে ইন্নাল্লাহা ফি কুল্লি লাইলাতিন সিত্তুমিয়াতা আলফিন ইতকু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রমজান মাসের 6 লাখের চাইতে বেশি লোককে মুক্ত করে দেন। তো এখানে দেখেন হাদিসে যেটা আগে বলা হলো যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে প্রত্যেক দিন মানুষকে মুক্ত করে দেন, কত মুক্ত করেন, কত সংখ্যা কোনোটা উল্লেখ করা হয়নি এখানে। আর এই যে সংখ্যা তাত্ত্বিক যে হাদিসগুলো, অধিকাংশ হাদিস হলো জয়ীফ হাদিস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো সংখ্যা বলেন নাই। আর এটি মুরসাল, কারণ এটি হাসান বসরি রহমাতুল্লাহ এর কথা হিসাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসাবে নয়। কারণ এটি, এই জন্য এটি হাদিস নয়, মুরসাল হাদিস। এটি কখনোই হাদিস হিসাবে দলিলযোগ্য হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এছাড়াও আমাদের সম্পর্কে রমজান সম্পর্কে আরো অনেক জয়ীফ হাদিস রয়েছে। যেমন মদিনায় একটি রমাজানের সাওম অন্যান্য শহরে হাজার মাসের সিয়ামের চাইতে উত্তম। এটা বলা হলো যে রমজান মাস যদি কেউ মদিনায় কাটাতে পারে, আর মদিনায় যদি একটি সিয়াম পালন করতে পারে, তাহলে অন্যান্য পৃথিবীর যে কোনো জায়গায় 1000 মাসের সিয়াম পালন করার চাইতে নাকি এটা উত্তম। অথচ এই ফজিলতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। কেন রমজান মাস যদি আমরা মদিনায় কাটাতে পারি, এর যে বিশেষ কোনো ফজিলত আছে এই ব্যাপারে হাদিসে কোনো বক্তব্য আসে নাই। শুধু এসেছে রমজান মাসের উমরার আলাদা ফজিলত রয়েছে। তবে এই হাদিসে যে বলা হচ্ছে যে রমজান মাসের একটি সিয়াম মদিনায় যদি কেউ আদায় করতে পারে, তাহলে পৃথিবীর অন্যান্য শহরে 1000 মাসের সিয়ামের চাইতো নাকি এটা উত্তম। এই হাদিসটিও ঠিক নয়, কেননা এই হাদিসের ত্রুটি বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই, তিনি হাদিসটিকে দুর্বল বলেছেন। তাবারানির কাবির, তারপর আর দোয়াফা রিজাল এবং হাইসামি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন এই হাদিসের সনদে আব্দুল্লাহ ইবনু কাসির বিদ্যমান, সে দুর্বল রাবী। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার মিজানুল ইতিদাল গ্রন্থে বলেছেন যে এর সনদ সনদ হলো অন্ধকারাচ্ছন্ন। সুতরাং এই হাদিসটি কখনোই দলিলযোগ্য নয়, হাদিসটি সহি নয়। এই জন্য রমজান মাস যদি আমরা
আর মদিনায় একটি রমজান কাটাতে পারি অন্য পৃথিবীর যে কোনো জায়গায় হাজার মাসের চাইতেও যে উত্তম হবে, এই ফজিলত ডাহা মিথ্যা কথা। এই ফজিলতের ধোকায় পা দেওয়া যাবে না। তবে রমজান মাসে মদিনায় উমরা বা হজ, যেটা উমরা আর কি, উমরার ফজিলত রয়েছে রমজান মাসে। এরপরে আরো অনেক জাল এবং জয়ীফ হাদিস রয়েছে রমজান সম্পর্কিত। সেই হাদিসগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। এবং রমজানের যে সহি হাদিস রয়েছে, এই সহি হাদিসগুলো আমাদের সকলকে জানতে হবে। রমজানের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন যে ইজা দাখালা আহাদুকুম, যখন তোমাদের কাছে রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রহমা, তখন রহমাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এবং সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বন্ধ করে দেন। এবং আসমানের দরজাগুলো রমজান মাসে খুলে দেওয়া হয়। সুতরাং এই রমজান মাস হলো রহমত বরকত মণ্ডিত মাস। ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ওয়াসুলসিলাতিস শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করেন, শিকলাবৃত করে দেন, তাকে আটকিয়ে দেন। তার মানে রমজান মাসের রেসপেক্টের কারণে, রমজানের সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই রমজান মাসে। তাহলে এটাই হলো রমজান মাসের সবচাইতে বড় ফজিলত সম্পর্কিত একটি হাদিস। কাজেই সহিহ হাদিসে যেটা উল্লেখ করা রয়েছে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমল করব। জয়ীফ হাদিসের পিছনে ছুটা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমানের হালতে সওয়াব লাভের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে রমজান মাসের সিয়াম পালন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর রমজান মাস এমন একটি মাস, যেই মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল নামার অনেক বেশি প্রতিদান দান করেন। কুল্লু আমালি ইবনু আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা মিআতি দাইফিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে বান্দাদের প্রত্যেকটি আমল নামাকে আল্লাহ একটি আমলকে 10 থেকে 700 গুণ এবং এর চাইতে বেশি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি এটা তিনি নিজে বলেন, ইল্লাস সাওম, তবে সিয়াম এমনটি নয়, সিয়ামের নেকিটা ফা ইন্নাহু লি, সিয়ামটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। সুতরাং ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে সিয়ামের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। কেন? ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আল্লাহর এই বান্দাটি শুধুমাত্র আমি রব্বুল আলমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার শাহওয়াত, জৈবিক চাহিদা সকল কিছু থেকে বিরত থাকে কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য। সুতরাং এই বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য দুইটি সুসংবাদ, দুটি খুশির সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, একটি খুশির সময় হলো মুমিন বান্দা যখন সারা দিন সিয়াম পালন করার পরে সেই ব্যক্তি যখন ইফতার করে, এটি হলো তার জন্য সবচাইতে আনন্দের সময়। এবং যখন আল্লাহ রব্বুল আলামিন তার সাথে দিদার করবেন জান্নাতের মাঝখানে, জান্নাতের মধ্যে, এটি হলো মুমিন বান্দার জন্য সবচাইতে পরম প্রাপ্তি এবং পরম সৌভাগ্যের বিষয়। তাহলে রমজান মাস হলো সেই মাস, যেই মাসে সিয়াম পালনের মাধ্যমে আমরা এরকম প্রতিদান লাভ করতে পারি। রমজানের ফজিলতের ব্যাপারে আরো সহিহ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং অসুফিদাতিস শায়াতিন ওয়া মারাদাতিল জিন, জিন শয়তান সকল কিছুকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এবং ওয়া নাদা মুনাদিম, একজন আহ্বানকারী বলে, হে ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে কল্যাণের অভিযাত্রীরা, তোমরা এগিয়ে এসো, রমজান মাস তোমাদের কাছে চলে এসেছে, তোমরা যারা কল্যাণ লাভ করতে চাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যারা রমজানের কল্যাণ লাভ করতে চাও, তোমরা এসো রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে দৌড়ে এসো, প্রতিযোগিতার মাধ্যম দিয়ে তোমরা ক্ষমা লাভের জন্য ধন্য হওয়ার চেষ্টা করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণ অভিযাত্রীরা, তোমরা থেমে যাও, বিরত হয়ে যাও, এ রমজান মাস এসেছে, তোমরা আর অন্যায় করো না।
ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ প্রত্যেক দিন জাহান্নামীদের মুক্ত করে দেন। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন মিন রমাদান, আর এটা রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন রমজানের বরকতের কারণে। সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছেন নাকি? বলছে তো শোনা যাচ্ছে না নাকি? হুম, আপনাকে না বলেন, হ্যাঁ। মোবাইলে কথা বলছিল, আপনি কথা বলেন। জি, রমজানের আরো জি। ফজিলতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, যেমন রমজান মাস এমন একটি মাস যেই মাসে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজান মাসে একটি রাত রয়েছে যেটি হলো হাজার মাসের চাইতে উত্তম, সেটি হলো লাইলাতুল কদর। যেমনটা উস্তাদ, আল্লাহ কুরআনুল আপনি কারীমে ইরশাদ করেছেন। মিনিটের মধ্যে আলোচনা সমাপ্ত করবেন। 5 মিনিট। বলুন। জি। 5 মিনিট। জি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন, এবং এটি হাজার মাসের চাইতে উত্তম। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করেছি। লাইলাতুল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন একটি মহিমান্বিত রজনী যা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরের বরকত থেকে কল্যাণ থেকে বিরত হলো, যে কল্যাণ থেকে ছুটে গেল যে ব্যক্তি, সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। পুরা রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য উন্মুক্ত করে রেখেছেন, ক্ষমার দুয়ার উন্মুক্ত করে রেখেছেন। মুমিন বান্দারা যেন সারাটি বছরের পাপ পঙ্কিলতা থেকে এই মাসে ক্ষমা লাভ করার মাধ্যম দিয়ে তার নিজেকে যেন গুনাহমুক্ত জীবন গঠন করে নিতে পারে। এটা হলো রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মিম্বারে আরোহণ করলেন। তিনি মিম্বারের প্রথম ধাপে উঠে প্রথম শ্রেণীতে আমিন বললেন, দ্বিতীয় শ্রেণীতে উঠেও আমিন বললেন, তৃতীয় শ্রেণীতে উঠেও আমিন বললেন। সাহাবাই কেরাম পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে ব্যাখ্যা করে তিনি বললেন যে, আমাকে জিবরাইল আমিন এসে 3টি কথা বলল, আমি 3টি কথার ব্যাপারে আমিন বললাম, আল্লাহ যেন কবুল করে নেন। এর মধ্যে একটি অন্যতম কথা ছিল যে, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস হোক। সেই ব্যক্তি যেন ধ্বংস হয়, যে সে তার জীবদ্দশা রমজান মাস পেল কিন্তু রমজানকে সে কাজে লাগাতে পারলো না, রমজানের রহমত বরকতকে সে লুটে নিতে পারলো না, রমজান মাসে সে আল্লাহর ক্ষমার অবারিত দুয়ারে সে হানা দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে ব্যর্থ হলো যেই ব্যক্তি, সেই ব্যক্তি যেন ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। সুতরাং আমরা রমজান মাসে যদি এসেও হেলাই খেলায় আমাদের এই সময়টাকে আমরা কাটিয়ে দিই, যদি রমজান মাস আসার পরেও আমরা আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের পাপ রাশির জন্য ক্ষমা ভিক্ষা নিতে ব্যর্থ হই, তো সেই ব্যক্তি প্রকৃত ব্যর্থ। সেই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তার জন্য যেন ধ্বংস হোক। সুতরাং আসুন, রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস হলো শাহরুল রহমা, রমজান মাস হলো শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাসে এসে আমরা বিশেষ করে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল জিকির আজগারের মাধ্যম দিয়ে আমরা বেশি বেশি যেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রমজান মাস কেন্দ্রিক এ সম্পর্কিত বিভিন্ন জয়ীফ হাদিস, জাল হাদিস থেকে আমরা বিরত থাকি, আর সহি হাদিসটা জেনে বুঝে সেটা মানুষের মাঝে প্রচার করি এবং তার উপরে আমরা আমল করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করবেন। আর জয়ীফ হাদিস এবং জাল হাদিস এটা মুসলিম উম্মার জন্য সবচাইতে ক্ষতিকর। ইহুদি খ্রিস্টানেরা এবং ইসলামের দুশমন মুনাফিকেরা ইসলামকে কুলসিত করার জন্য রসূলের নয় বিভিন্ন ধরনের মিথ্যা হাদিস বর্ণনা করেছে, যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন যে অনেক সময় শয়তান মানুষের রূপ ধারণ করে এসে মিথ্যা হাদিস আমার নামে ছড়িয়ে দিয়ে ফিতনা ফাসাদের সৃষ্টি করে। সুতরাং ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা নিজেরা তাদের থেকে বিরত থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। এই জন্য আসুন সকল প্রকার জাল এবং জয়ীফ হাদিসকে পরিত্যাগ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের জীবন গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগতভাবে আল আমরাইন ইনস্টিটিউট এবং টিভিকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের সম্মানিত প্রিয় শায়েখ, তার জন্য আমরা
আন্তরিকভাবে দোয়া রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমত গুলোকে কবুল করুন, আরো উত্তর উত্তর তার সফলতা মঙ্গল কামনা করছি। এবং আমাদের যারা দর্শক শ্রোতা ছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসুন আমরা সকলে যেন আমাদের সকল প্রকার জাল এবং জয়ীফ হাদিস থেকে বিরত থেকে সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় ভাই, উস্তাজ আব্দুল মুহাইমিন হাফিজাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুন, ইলমে বারাকা দান করুন। সময় আমিন। দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত চমৎকার বারাকাতুহু। আলোচনা উপহার দিয়েছেন। আশা করছি সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়েছি। জাল জয়ীফের বেশ কিছু হাদিস রমাদান কেন্দ্রিক সেটি আমরা জানতে পেরেছি এবং কিছু সহিহ হাদিস আমরা শুনতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, কবুলিয়াত কামনা করছি। এই প্রোগ্রামে যিনি আলোচক এবং যারা দর্শক এবং সঞ্চালক এবং পিছন থেকে যারা সাপোর্ট সহযোগিতা করছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা এই দাওয়ামূলক প্রোগ্রামের বিনিময় দান করেন, উত্তম বিনিময় আমিন। দান করেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, কবুলিয়াত চাই। সর্বোপরি আমিন। সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সম্মানিত আলোচককে শুকরিয়া জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।